হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাস 8-এর রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের 4 নম্বর স্কুল বা 4 নম্বর মডেল প্রশ্নপত্র, এসএকিউ এমসিকিউ, বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন সমস্ত তার অ্যান্সার নিয়ে বিস্তারিত আজকের আলোচনা। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। দেখো, প্রথমে যে প্রশ্নটা বলেছে সেটি হলো রেখা মানচিত্রের উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া মহাদেশের নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত করতে বলেছে। এগুলি তোমাদের পরবর্তীতে আমি ভিডিও দিয়ে দেবো। একদম পরীক্ষার আগে মানচিত্রের কমন তোমাদের দিয়ে দেবো, তোমরা সেইগুলো করে গেলে পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে যাবে, মানে সবটাই কমন পেয়ে যাবে। দুয়ের দিকে চলে আসি। দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে হয়েছে সিয়াল ও সীমা স্তরের মাঝে আছে, তোমরা লিখবে কনরাড বিযুক্তি রেখা। 2 নম্বরটা দেখো কি বলেছে, সোনা পাথরে রূপান্তরিত রূপ হলে এতে লিখবে মার্বেল। বিয়ের দাগেটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর দাগেটা কি বলেছে, 3 নম্বর দাগেটা বলেছে জলের বাষ্প পরিণত হওয়ার প্রক্রিয়াতে হলে এটি লিখবে বাষ্পীভবন। অপশন এ সঠিক অ্যান্সার। 4-এরটা কি বলেছে, একটি বৃষ্টিপচ্ছায় অঞ্চলের উদাহরণ দাও, তোমরা লিখবে শিলং। অপশন সি। তার পরবর্তী প্রশ্ন 5 নম্বর দেখো কি বলেছে, মেরু ভাল্লুক দেখা যায়, তোমরা এটি লিখবে সি, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। তারপরে দেখো শীতকাল 4-এরটা কি 5-6টা কি বলেছে, শীতকালীন বৃষ্টিপাত হয়, এটি তোমরা লিখবে ভূমধ্য সাগরীয়, ঠিক আছে। অপশন 7টা দেখো কি বলেছে, অপশন দা বি। 6টা হবে বি। এর সাথে দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়, এটা লিখবে তোমরা 1984 সালে। পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, চিপকো হবে সঠিক অ্যান্সার। অপশন বি। 9টা দেখো কি বলেছে, ওশেনিয়ার দীর্ঘতম নদী, এটি তোমরা লিখবে মারে দার্লিং। অপশন সি। 10টা দেখো কি বলেছে, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হলে এটি তোমরা লিখবে অপশন এ মাউন্ট কোসিয়াস্কো, ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার পরবর্তীতে তোমরা শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। শূন্যস্থান পূরণ এখানে প্রথমে দিয়েছে ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণবাত, এটি তোমরা ড্যাশ নামে পরিচিত, এটি তোমরা লিখবে হ্যারিকেন। হয় যখন আকার রয় হইসি কয়েকের জন্য হ্যারিকেন নামে পরিচিত। পরবর্তী 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কেন্দ্র মণ্ডলের ওপর নাম হলো, এটি তোমরা লিখবে নিফেস্ফিয়ার, ঠিক আছে। ফয়কার জন্য নিফেস্ফিয়ার। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ড্যাশ বলে, তোমরা লিখবে ম্যাগমা বলে, ম্যাগমা ময়জফল আকার গ মায় আকার। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ভূমিকম্প তরঙ্গ ড্যাশ ধরনের হয়, তোমরা লিখবে 2 ধরনের হয়, ঠিক আছে, 2 ধরনের। তারপর দেখো 5 নম্বর কি বলেছে, গ্রানাইট শিলা রূপান্তরিত রূপ হলে তোমরা লিখবে নাইস, ঠিক আছে, নাইস। পরবর্তীতে দেখো 4 নম্বরটা কি বলেছে, 4 নম্বরটা বলেছে নিচে বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নির্বাচন করো, সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। তো একটা দেখো 4-এর কি বলেছে, ভূপৃষ্ঠের উপর বায়ুর উলম্ব চলাচলই হলো বায়ু প্রবাহ, এটা হবে মিথ্যা বা ভুল। তারপরে তুমি দেখো কি বলেছে, 2টা পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার, এটা হবে সঠিক বা সত্য হবে এটা, ঠিক আছে। তারপর প্রশ্ন কি বলেছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয়, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিক্টার স্কেলের সাহায্যে, যেটা হবে সত্য হবে, ঠিক আছে, রাইট বা সঠিক। তারপরে দেখো 4 নম্বরটা কি বলেছে, এস তরঙ্গ কঠিন ও তরল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তা হবে মিথ্যা, ঠিক আছে, বা ভুল। তারপরে 5-টা কি বলেছে, খনিজের কঠিনত্ব পরিমাপের স্কেল হলো মহা স্কেল, তো এটা হবে সঠিক বা সত্য, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো 5-এর দাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 5-এর দাগের প্রশ্নের প্রথমেই বলেছে পৃথিবীর গড় ঘনত্ব কত, এটা তোমরা লিখবে 5.51 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটি তোমরা লিখবে, ঠিক আছে। পরবর্তী 2 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি পাললিক শিলার নাম লেখো, তোমরা লিখবে বেলে পাথর, বয়েকার লয়েকার পয়কার থর, বেলে পাথর, তাহলে হয়ে যাবে। তার পরবর্তী 3 নম্বর দেখো কি বলেছে, আয়ন বায়ুর অপর নাম কি, তোমরা লিখবে বাণিজ্য বায়ু, ঠিক আছে, বয়কার মধ্যে নৈশি বলে যায় ফলে বাণিজ্য বয়কার বায়ু, বাণিজ্য বায়ু। 4-এরটা কি বলেছে, ঘূর্ণবাতের বিপরীত অবস্থার নাম কি, এটা তোমরা লিখবে প্রতীপ, এটা তোমরা এটা লিখবে, ঠিক আছে, প্রতিপদ ঘূর্ণবাত, প্রতীপ ঘূর্ণপাত, ঠিক আছে, এটা লিখবে। আসলে বুঝতে পেরেছ। পরে ফলা তৈশি পাওয়া ঘূর্ণবাত, ঠিক আছে। এবার দেখো তোমাদের দাম স্তম্ভ বাম স্তম্ভ মেলানো দিয়েছে, তোমরা মেলানো দেখে নাও। গেট, এটা তোমরা লিখবে বি, অপশন বি হবে এটা। গ্রেট ডিভাইডিং রেঞ্জ, যেতে হবে অস্ট্রেলিয়া। তারপর দেখো চেরনোবিল দুর্ঘটনা, এটা লিখবে এ 1986। তারপর দেখো অর্থ সমিতি, এটা তোমরা অপশন ডি করবে, অর্থাৎ রিও দিও জেনেরো এটা। তারপরে ইগলু হবে অপশন সি, অর্থাৎ বরফের ঘর, ঠিক আছে। আর নিশ্চিত সূর্যদেশ, এটা হবে অপশন এফ মানে নরওয়ে। আর আইলা হবে ই, অর্থাৎ ঘূর্ণবাত। এটা তোমরা মিলিয়ে নাও, দেখিয়ে নাও ভালো করে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো 7-এর দাগের আমরা চলে আসছি। 7-এর 1-এর দাগে কি বলেছে, অ্যাস্ট্রোস্ফিয়ার কাকে বলে, এই প্রশ্ন আনসার দিয়ে তোমরা দেখে নাও।
অ্যাস্ট্রোনোস্ফিয়ার কাকে বলে তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। অ্যাস্ট্রোনোস্ফিয়ার কি সম্পূর্ণরূপে এখানে লেখা রয়েছে। অ্যাস্ট্রোনোস্ফিয়ার সম্বন্ধে লিখে দিয়েছে, এখানে একটা ছবিও দিয়ে দিয়েছে, ভালো ছবি। তারপর এখান থেকে শুরু করে এই অবধি লিখেছে, তাহলে কোশ্চেন আনসারটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, একটি সক্রিয় একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো। তোমরা এই প্রশ্ন আনসারটি দেখে নাও। তোমরা তোমাদের টেক্সট বইয়ের 12 নম্বর পেজে প্রশ্ন আনসারটি পেয়ে যাবে। দেখো সক্রিয় আগ্নেয়গিরির নামগুলো দেখে নাও, অনেকগুলো নাম রয়েছে, ঠিক আছে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে। তো চলো এর সাথে আরেকটা ছিল মৃত আগ্নেয়গিরি। তো মৃত আগ্নেয়গিরিটা দেখে নাও, এই দেখো প্রচুর নাম রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু লিখতে পারো, এটি 12 নম্বর পেজ টেক্সট বইয়ের তোমরা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলেছে। এটা হলো 3 দাগের প্রশ্ন, 4টি আগ্নেয় শিলার উদাহরণ দাও। তো প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। 4টি আগ্নেয়গিরির নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা লিখবে 4টে আগ্নেয়গিরির নাম। একটা হচ্ছে গ্রানাইট, ব্যাসাল্ট, ঠিক আছে। আর একটা লিখবে ডলরাইট, ঠিক আছে। লয়কার রেখা হচ্ছে ডলরাইট। আর একটা লিখবে পিউমিস, ডলোরাইট আর ব্যাসাল্ট আর গ্রানাইট। আশা করি বুঝতে পারছো, এই 4টি নাম লিখলে হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি বলেছে, সমবর্ষণ রেখা কাকে বলে। তো সমবর্ষণ রেখা কাকে বলে তোমরা প্রশ্ন আনসারটি দেখে নাও। তোমরা এই প্রশ্ন আনসার দেখতে পাচ্ছ সমবর্ষণ রেখা, দেখো সমবর্ষণ রেখা বলে। এখান থেকে শুরু করে এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। এবার প্রশ্ন দেখো কি বলেছে, আচার দেখে একটা স্থানীয় বায়ু কাকে বলে, 4টি স্থানীয় বায়ুর উদাহরণ সহ লেখো। তো এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। এই প্রশ্নের আনসারটি তোমরা দেখতে পাচ্ছ, স্থানীয় বায়ু কাকে বলে, কয়েকটি স্থানীয় বায়ুর পরিচয় দেয়। দেখো স্থানীয় বায়ু কাকে বলে এটা রয়েছে, পাশাপাশি কিন্তু উদাহরণও কিন্তু রয়েছে, ঠিক আছে। লু, ফন, চিকুন দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। তো চলো তোমরা প্রয়োজনে খাতা লিখে নিতে পারো বা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্ন হলো 2 দাগের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব দেখা যায় এমন 6টি দেশের নাম লেখো। তো এটা তোমরা তোমাদের টেক্সট বই পেয়ে যাবে। টেক্সট বইয়ের 58 অর্থাৎ 58 নম্বর পেজে পেয়ে যাবে। দেখো ভূমধ্যসাগরীয় প্রভাব দেখা যায় এইসব দেশের নামই দেখো। দেখো 1, 2, 3, 4, 5, 6টা অনেকগুলো কিন্তু নাম লেখা রয়েছে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দেখো লিখবে, ঠিক আছে। 16টা দেশের নাম কথা বলা হয়েছে, তোমরা যে কোনো কথা লিখতে বলা হয়েছে, যে কোনো কিন্তু 6টি লিখতে বলা হয়েছে। তোমরা এখান থেকে লিখে নেবে, তাহলে কোশ্চেন আনসারটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। কিন্তু 58 নম্বর পেজ। তার পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বরটা কি বলেছে, চিপকো আন্দোলনের ধারণা দাও। তো চিপকো আন্দোলনের ধারণা দেখে নাও। চিপকো আন্দোলন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা চিপকো আন্দোলন সম্বন্ধে এখান থেকে লিখবে, এখান থেকে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আর তোমরা তোমাদের টেক্সট বইয়ের 71 নম্বর পেজে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন চলে যায়। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, চারটা ওশেনিয়ার প্রধান 6টি শহরের নাম লেখো। তো প্রধান 6টি শহরের নাম দেখে নাও। সরি বইটা একদম ছিঁড়ে ফেলেছে। তো তোমরা তোমাদের টেক্সট বইয়ের 109 নম্বর পেজে পেয়ে যাবে। প্রধান শহর দেখতে পাচ্ছ অনেকগুলো শহরের নাম লেখা রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে। এটি 109 নম্বর পেজ, 109 নম্বর টেক্সট বই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। লিখে নেবে। এরপরে যেটা থাকছে তোমাদের সেটি হলো 9 দাগের প্রশ্নগুলো। 9 দাগের একটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য এটা দেখে নাও তোমরা। তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। এখান থেকে লিখবে এই অবধি, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন আনসারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন হলো পরিবেশের অবনমন কি, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। পরিবেশের অবনমন কি, এটা শর্টকাটে লেখা রয়েছে। পরিবেশ আমাদের এখান থেকে তোমরা লিখবে পরিবেশের অবনমন কাকে বলে বা কী জিনিসটা শর্টের মধ্যে লিখে দেবে। তারপর নিয়ন্ত্রণের উপায়গুলি তোমরা পেয়ে যাবে এখানে। তো এখান থেকে তোমরা লেখা শুরু করবে, ঠিক আছে। এখান থেকে তোমরা লিখবে, ঠিক আছে। পরিবেশ অবলম্বনের নিয়ন্ত্রণ উপায়গুলি লিখবে। দেখো একটা উপায় রয়েছে, অনেকগুলি উপায় রয়েছে, তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু লিখবে, ঠিক আছে। এই দেখো 4 হয়ে গেল, 4 হয়ে গেলে এখানে 5 থেকে রয়েছে। আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে। 3 নম্বর দাগের ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে লেখো বা আলোচনা করো। দেখো এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখতে পাচ্ছ, ওশেনিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে। এখান থেকে তোমরা লেখা শুরু করবে। তারপরে এখানে আরও রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে, ঠিক আছে। প্রয়োজনে এগুলো মেন পয়েন্টটুকু পড়ে লিখে নিতে পারো, অত বড় লেখার দরকার নাই, কারণ এতটা সময় তোমরা পরীক্ষার হলে পাবে না, ঠিক আছে। তোমরা যদি চাও বলো, পরবর্তী ভিডিওতে তোমাদের সাজেশন লিখে দেবো, কীভাবে অল্পের মধ্যে লিখে তোমরা ভালো নাম্বার পেতে পারো, সেই সাজেশন কিন্তু দিয়ে দেবো। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু আজকে 4 নম্বর স্কুলের প্রশ্নপত্র সমাধান সহ বিস্তারিত আলোচনা করে নিলাম।
তো তোমাদের ভিডিও ভালো লাগলো কিনা জানাও। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও, সাজেশন, নোটস, টিপস সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিও ভালো লাগলে